নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনি। তো চলো বন্ধুরা, আমি কিভাবে এই টক ঝাল মিষ্টি চাটনি বানাই আর কি কি উপকরণ লাগছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে দেখতে থাকো। টক ঝাল মিষ্টি চাটনি বানানোর জন্য আমাদের কি কি উপকরণগুলি লাগছে চলো একটু দেখে নিই। এখানে লাগছে গোটা ধনে নিয়েছি, আমি গোটা জিরে নিয়েছি, আর সঙ্গে রয়েছে তেঁতুল, পাকা তেঁতুল নিয়েছি আমি, আর নিয়েছি তেজপাতা কয়েকটা, আর রয়েছে লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে গোটা গোলমরিচ এখানে ইউজ করতে পারেন, আর রয়েছে শুকনো লঙ্কা, আর রয়েছে সঙ্গে গুড়। এটা আমি আখের গুড় নিয়েছি, আপনারাও আখের গুড় ইউজ করবেন। তো চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। আমরা চাটনির জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। আমি কড়াইটা লো ফ্লেমে গরম করতে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি 2 চামচ মতো এই ধনে গুঁড়ো দিয়ে দেবো, গোটা ধনে দিয়ে দেব। এবার আমি 2 চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম, আর দেব 4টে গোটা শুকনো লঙ্কা। এবার আস্তে আস্তে এগুলো একটু নেড়ে নিতে হবে যতক্ষণ না এটা একটা ভাজা ভাজা হয়ে যাবে, একটা স্মেল বেরোবে খুব সুন্দর। আর লো ফ্লেমে ভাজতে হবে যাতে করে পুড়ে না যায়। আর এখানে এই 1 টিস্পুন মতো মৌরি আমি এখানে অ্যাড করে দিলাম। এবার আমি হালকা হালকা করে একটু নেড়ে নেব। এটা দেখো হালকা হালকা কালার চলে এসছে, লালচে লালচে। এবার আমি বন্ধ করে রেখে দেবো কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে। তাড়াতাড়ি পাল্প বের করতে গেলে অবশ্যই এরকম একটু গরম জলে, উষি গরম জলে এইভাবে ভিজিয়ে রেখে দেবে, তাহলে চট জলদি কাজটা হয়ে যাবে। আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি, আর এই যে ভিজতে দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ভিজতে দিয়ে দেবো। এগুলোকে গুঁড়ো করে নেব। জলে ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটা ভিজে গেছে খুব সুন্দর, পাল্পগুলো বেরিয়ে চলে এসছে। এবার একটু বেশি ভালো করে চটকে নেব এইভাবে। দেখো কত সুন্দর পুরো পাল্পটা বেরিয়ে চলে এসছে, এই যে খুব সুন্দর দেখো। এর সাহায্যে আমি এই পাল্পগুলো ছেঁকে নিচ্ছি। পাল্পটা ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এর মধ্যে আমি এই গুড়ের টুকরোগুলো দিয়ে দেব, আস্তে আস্তে করে নাড়বো যতক্ষণ না এটা গলে যাচ্ছে। আর এবার গ্যাসের ফ্লেমটা লো করে দেব, লো ফ্লেমে আমি এটাকে গলতে দেব। গুড়টা এবার পুরোপুরি গলে গেছে, হ্যাঁ, কিন্তু এই
টেক্সচারটা যতক্ষণ না বেশি গাঢ় হচ্ছে ততক্ষণ আমি এভাবে নাড়তেই থাকবো। অনেকক্ষণ ধরে নাড়তে হবে বন্ধুরা, বেশ কিছুক্ষণ। তো এটা নাড়তেই থাকবো আমি। তবে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে খুব জোরে ফুটিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে, যতক্ষণ না এটা গাঢ় হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না এটা গাঢ় হয়ে যাচ্ছে, ঠিক এইভাবে। এবার গাঢ় হয়ে গেছে মিশ্রণটা। এবার আমি নুনটা অ্যাড করে দেব। এখানে আমি ছোট টিস্পুন মতো বিট লবণ অ্যাড করে দিলাম। এখানে আমি বড় ছোট টিস্পুন মতো হাফ চামচ নুন, প্লেন নুন আমি অ্যাড করে দিলাম। তারপরে ভালো করে একটু নাড়িয়ে নেব। এটা কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে, না হলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো অবশ্যই এটাকে কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর এর সঙ্গে দিয়ে দেব যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা আমি দিয়ে দেব। এটা 2 টিস্পুন মতো দেব। একটা দিলাম আর 1 চামচ দিয়ে দিলাম এখানে। ব্যাস, এবার ভালো করে নাড়াচাড়া করে তেজপাতা অ্যাড করেছি বন্ধুরা, তোমরা একটু আগে অ্যাড করে দেবে অবশ্যই, আমি দেখাতে ভুলে গেছিলাম। তো এই দেখো তেজপাতাটা আমি অ্যাড করে দিয়েছি। আর এই গোলমরিচের গুঁড়ো আমি পরিমাণ মতো দিয়ে দেবো। আর আমি একটু সামান্য লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো লঙ্কার গুঁড়োটা অ্যাড করতেও পারো, আর যারা ঝাল কম খাবে তারা কিন্তু ঝালটা স্কিপ করতেও পারো এই লঙ্কার গুঁড়োটা। আমার রেডি হয়ে গেছে তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনি। এই চাটনিটা স্পেশালি দই বড়া, পাপড়ি চাট, ফুচকা দিয়ে খেতে অসাধারণ লাগে। আর এটা তোমরা তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারো প্রায় 15 দিন থেকে 1 মাস মতো। তো বন্ধুরা একবার এইভাবে অবশ্যই ট্রাই করবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সমস্ত নোটিফিকেশন ঝটজলদি তোমার ঘরে পৌঁছে যায়। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার প্রোফাইলটা ফলো করতে ভুলো না। দেখা হবে আরেকটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।